এই যে আজকে আমার ব্রেকফাস্ট মুড়ি আর আলুর দম। তো চলো, ভালোই লাগে মুড়ি দিয়ে আলুর দম, মুড়ি বা আলুর তরকারি বেশ ভালোই লাগে। তো চলো খেয়ে নিই। নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে 12:10। তোমাদের সাথে কথা হচ্ছে, অনেকটা বেলা হয়ে গেল। সময় মাত্র স্নান টান সেরে আসলাম। তো মাথায় দেখতে পাচ্ছি এখনো গামছা জড়ানো, দুদিন যাবত ভিডিও আসেনি। তো ভাবলাম চলো আজকে একটা ছোট্ট রকম ভিডিও নিয়ে আসি, এই আর কি। আর বাইরে তো বেশ চকচকে রোদ, মাঝে মাঝে একটু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো সেটা বৃষ্টির মধ্যে ফেলা যায় না যদিও। তো যাই হোক, জামা কাপড় বাইরে দিলে বৃষ্টিটা শুরু হচ্ছে। তো এখন তো দেখছি বেশ ঠিকঠাকই আছে। আর আইব্রোটা করা হচ্ছে না, কি ছিঁড়ে মোটা হয়ে গেছে, কি ইচ্ছে লাগছে দেখতে আমার নিজেকেই। দেখি কবে গিয়ে করে আসতে পারি, একদম বাজে অবস্থা হয়েছে। তো এই যে কয়েকটা জামা কাপড় মা কেচেছে, ঘরেতেই দেওয়া রয়েছে, কারণ বাইরে দিচ্ছে তখনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এই আর কি। তো চলো গামছাটা খুলি, অনেকক্ষণ জড়িয়েছি, সেই স্নান করার পর থেকে জড়ানো। এই গামছাটাই চকচকে ভিজে, আর কি জল টানার মতো অবস্থাতেও নেই। তো যাই হোক, আজ শ্যাম্পুটা করে নিলাম, কারণ কালকে বাবি ছুটি রয়েছে। তো ওই ল্যাথ খেয়ে গেলে গল্প টল্পের মধ্যে দিয়ে তখন আর শ্যাম্পুটা করা হয়ে ওঠে না। ওই জন্য আজকেই করে নিলাম। আর কালকে দেখি একটু ফ্ল্যাটের দিকেও যাওয়ার ইচ্ছা আছে, অনেক দিন যাবত ফ্ল্যাটে যাওয়া হয়নি। তো জানি না কি হবে এখনো পর্যন্ত। তো শ্যাম্পুটা তো করে নিলাম, একটা কাজ মিটে গেল বলতে পারো। আর প্রচণ্ড নোংরাও হয়েছিল, সপ্তাহে একদিন করে শ্যাম্পু করলে হয় না। তো যাই হোক, কালকে ভেবেছিলাম একটু ছোটোর ওপর ভিডিও করব, কিন্তু কাল বাড়িতে ছিল পুজো, সত্যনারায়ণ পুজো ছিল। তো ওই সব করতে পরে পুজো করে গেলেই কত বেলা হয়ে গেল। তারপরে সারাদিন না খেয়েছিলাম। তো ওই সকালে র চা খেয়েছিলাম আর কি, না খেয়েছিলাম বলতে সকালে একটু র চা খেয়েছিলাম। তো চা তো বলে খাওয়াই যায়, অসুবিধা হয় না। তো একটা থাইরয়েডের ওষুধ থাকে, তো চাটা খেয়ে ওষুধটা খেয়েছিলাম শুধু। ওই সারাদিনে ওইটুকুই খাওয়া। তারপরে হচ্ছে সেই পুজো হয়ে গেল, তারপরে খেলাম সাবুর খিচুড়ি। কালকে ভাতটা তো আমরা খাইনি, রাত্রিবেলা লুচি খেয়েছি আর সকালে সাবুর খিচুড়ি খেয়েছি। শান্টু একা ভাত খেয়েছে, শান্টু আর বাবা দুজনে ভাত খেয়েছে আমার। তো নুন করেই সারাটা দিন পুজো করে গেল, প্রায় 11টা সাড়ে 11টা। তারপরে খেলাম দিলাম, এই ওষুধপত্র ছিল, এইসব করেই কালকে সময়টা কেটে গেছে পুরো। ভিডিও আর করা হয়নি কিছু। আর পুজোর মধ্যে না আমার ভিডিও করতে একদম ইচ্ছা করে না, মানে মন থেকে যে ব্যাপারটা। তো মনে হয় পুজোর সময়টা পুজোই মন থেকে দেয়া ভালো। ওই জন্য আর পুজোর ভিডিও আমি কিছু করিনি আর কি। তো কাল দিনটা খুব ভালো কেটেছে। আর কালকে মানে আগামীকাল ভেবেছি আমি যাব না, বাবি আর শান্টু আর মাকে বলবো একটু পঞ্চাননতলায় গিয়ে পুজো দিয়ে আসতে। সেই অনেক দিন পঞ্চাননতলায় বলে রেখেছিলাম ঠাকুরকে যে শান্টু যখন খুব শরীর খারাপ হলো তখন থেকে সেই বলা যে শরীরটা ঠিক হয়ে গেলে গিয়ে পুজো দিয়ে আসবো। আমার আর যাওয়া হয়নি, তারপর থেকে আমার নিজের শরীর খারাপ করে আর যাওয়া হয়নি। তো বাবিকে বলেছি কালকে ছুটি রয়েছে আর শনিবার, ওই জন্য বললাম কালকে গিয়ে একবারে পুজো টুজো দিয়ে আসতে। তো দেখা যাক কি হয়। প্রত্যেকবারেই বলছি কিছু না কিছুর জন্য পিছিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আর এত পরিমাণে আমার চুল উঠে যাচ্ছে, পুরো দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, প্রচণ্ড চুল উঠে যাচ্ছে, জানি না কেন। মানে মুঠো মুঠো চুল উঠছে বলতে গেলে। আসলে যত্ন নিচ্ছি না সেরকম, সেই জন্য হয়তো। বা যত্ন বলতে ওই চুল আঁচড়ানো আর বাঁধা ওইটুকুই হয়। এই দেখো কত চুল উঠলো, দেখতে পাচ্ছ? মুঠো মুঠো চুল উঠছে, হাত দিচ্ছি মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে। কি করি বলো তো? চলে এসেছে শান্টুর ভাত। এখন ওকে খাওয়াতে গিয়ে আমায় যে কি পরিমাণে যুদ্ধ চালাতে হবে সেটা আমিই জানি। তো চলো ওকে খাইয়ে নিই। এই যে আমার ভাত এসে গেছে, এবারে থোড়ের চচ্চড়ি একটা তরকারি আর কি যেটা বলে। এখানে কাঁকরোল ভাজা আমার ফেভারিট, আর ঢেঁড়স ভাজা আর ডিম সেদ্ধ।
তো চলো খাওয়া দাওয়াটা সারি, তারপরে আসি তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা সবেমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, হয়ে শুলাম। এখন বাজছে ওই 1:30 মতো। আর আজকে শান্তুকে খাওয়াতে গিয়ে বাপরে বাপ, আজ তো শুক্রবার, কিন্তু আমাকে আর শান্তুকে মা ডিম সেদ্ধ করে দিয়েছিল। তো কালকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, আর হচ্ছে শান্তুকে খাওয়াতে গিয়ে আজকে মাথার ঘাম পায়ে পড়ে গেছে। অন্যবার আমাকে কিছু বলে না, কিন্তু আজকে আমাকেও বিভৎস রকম রাগ দেখিয়েছে। তো যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে অনেক খাওয়াতে হয়েছে। আর টয়লেট পটি করতে তো রাগের মাথাতে গেলই না। তো এখন খাটের তলায় শুয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। দুপুরে ওইটুকুনি ভাত না খেলে হয় বলো তো? মানে সবাই খাচ্ছি, ও না খেলে দুপুরের টাইমটা কেমন একটা লাগে, ওই জন্য চেপে ধরে খাওয়াতেই হয়। আর আমি ছাড়া ওটা কেউ পারে না। আজকে আমিও পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট সৃষ্ট করে খাওয়াতে হয়েছে। তো এবারে শোবো, এই যে বিছানা করে নিয়েছি, বালিশ ফালিশ সব রেডি। তো চলো ঘুম থেকে উঠে কথা হচ্ছে। এসিটা চালালে ঠান্ডা লাগছে, এসি বন্ধ করলে গরম লাগছে। কী যে করবো আমি বুঝে উঠতে পারি না। তো কিছু করার নেই, শ্যাম্পু করেছি আজকে, ওই জন্য চুলটার এই অবস্থা। তেল মেখে শ্যাম্পু করি আমি সচরাচর, এমনি শ্যাম্পু করে নিই না, আগে তেল মাখি, কিন্তু আজকে তেলও মাখিনি, শুধু শ্যাম্পুটাই করে নিয়েছি। চুলটা আঁচড়ানোও হয়নি স্নান করে উঠে, ভাবলাম যে হালকা একটু শোকাক তারপরে আঁচড়াবো, কিন্তু সে আর আঁচড়ানো হয়ে ওঠেনি। যাকে বিকেলে ঘুম থেকে উঠে না করে বিলুনি করে নেবো একটা। তো চল শোয়া যাক।